আচ্ছা, অ্যাক্সিলারেশনের উপর আমরা যে ভিডিওগুলো বানাইছি, তো এখন আমরা কিছু ম্যাথ আলোচনা করব। এই ম্যাথটা কি বলা হয়েছে যে এ সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প হ্যাজ এ প্লাঞ্জার। খুব ভালো যে সিঙ্গেল অ্যাক্টিং আছে। তারপরে কি বলছে প্লাঞ্জার ডায়ামিটার অফ 200 মিলিমিটার। তাহলে আমাদের যে পিস্টনটা থাকবে সেই পিস্টনের ডায়ামিটারটা দেওয়া আছে 200 মিলিমিটার অ্যান্ড দ্য স্ট্রোক লেন্থ 300 মিলিমিটার। তার মানে আমাদের যে পিস্টনটা আছে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? স্ট্রোক লেন্থ 300 মিলিমিটার, মানে এল এর মান দেওয়া আছে। আচ্ছা, দ্য সাকশন পাইপ ইজ 100 মিলিমিটার ডায়ামিটার। 100 মিলিমিটার এটা হচ্ছে ডায়ামিটার কার? পাইপের জন্য। আর পাইপের দৈর্ঘ্য দিয়ে আছে 8 মিটার লং। তারপরে কি বলছে দ্য পাম্প ড্র 4 মিটার বেলো দ্য সিলিন্ডার এক্সিস অ্যাট দ্য 30 আরপিএম। 30 আরপিএম এ কাজ করতেছে আর 4 মিটার বেলো। এইটাই মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের সাকশন হেড। তারপরে কি বলা আছে? বেলো দ্য সিলিন্ডার। ওকে, ফাইন্ড দ্য প্রেসার হেড অন দ্য পিস্টন। তাহলে আমাদের এই পিস্টনে যে পরিমাণ হেড হয় সেই হেডগুলো বের করতে বলা হচ্ছে। তাহলে এইখানে কি কি হেড আসতেছে আমাদের? অ্যাক্সিলারেশন, ফ্রিকশনাল হেড, অ্যাক্সিলারেশন হেড এবং সাকশনাল হেড। এই হেডগুলো আমাদের ডিটারমাইন করার পর তারপরে আমরা বলবো যে পিস্টনে এতটুকু হেড কাজ করতেছে বা হেড হয়েছে। প্রথম কোশ্চেনটা বলছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সাকশন স্ট্রোক। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য আচ্ছা, অ্যাট দ্য বিগিনিং মানে কি? শুরুর মুহূর্তে। আমাদের এই যে যে ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকা আছে, আমরা এটা নিয়ে ভালো একটা ভিডিও বানানো আছে বেসিক। তো এইখানে আমরা কি বলা হয়েছে যে এইখান থেকে প্রথমে সাকশন করে ভলিউম বাড়ে, তারপরে এরপরে কি করে? ডিসচার্জ করে দেয়। আবার সেমভাবে রিটার্ন করে সাকশন আর ডিসচার্জ। তো আমাদের এই যে যে এই যে যে পোর্শনটা, এটা হচ্ছে অ্যাবসলিউট প্রেশার হেড। অ্যাবসলিউট প্রেশার হেড মানে ব্যারোমেট্রিক যে প্রেশারটা, সেই ব্যারোমেট্রিক প্রেশারের থেকে নিচের দিকে যে অংশটা সেটা হচ্ছে সাকশন হেড হবে, আর উপরের দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডেলিভারি হেড হবে। তো সাকশন হেড এতটুকু। তারপরে যদি অ্যাক্সেলারেশন ঘটে তাহলে আরও ডাউন হবে, মানে আরও কমে যাবে। তারপরে আমাদের এই পয়েন্টে ফ্রিকশনাল হেড কাজ করে না, আমরা বলছি। তারপর এই পয়েন্টে ফ্রিকশনাল হেড কাজ করে, বাট এই পয়েন্টে অ্যাক্সেলারেশন হেড কাজ করে না। অ্যাক্সেলারেশন হেড এই পয়েন্টে জিরো, মানে মিডল পয়েন্টে। তারপরে শেষ পয়েন্টে আমাদের আবার অ্যাক্সেলারেশন মানে নেগেটিভ হয়ে যায়, অ্যাক্সেলারেশন নেগেটিভ হয়ে যায়। আর শেষ পয়েন্টে আমাদের ফ্রিকশন হেড কাজ করে না। তো কেন কাজ করে না এগুলো আমরা ইন্ডিকেটর ডায়াগ্রামে মোটামুটি ভালোভাবে আলোচনা করছি। এখন আমরা ম্যাথ সলভের সময় এই ডায়াগ্রামটাকে পাশে রাখলাম এবং আস্তে আস্তে আমরা ম্যাথটা সলভ করা যায়, দেখা যাক কি করা যায়। তো সাকশন স্ট্রোক এটা কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গেছে। সাকশনাল হেড কত? 4 মিটার। এখন আমাদের কি বের করতে হবে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বের করার জন্য আমরা ফর্মুলা জানি আছে অ্যাক্সিলারেশন হেড সমান আমরা জানি আছে এল বাই জি, পাইপের এল ডিভাইডেড জি, পিস্টনের এরিয়া বাই পাইপের এরিয়া, ওমেগা স্কয়ার আর। এখন আমরা এই বড় এরিয়া এবং ছোট এরিয়া জানি না, তাহলে আমাদের এই মানগুলো আগে বের করতে হবে। ওমেগার মান জানি না, ওমেগার মান জানতে হবে, এই রেডিয়াসটা জানতে হবে। তাহলে আমরা কিছু গিভেন ডাটা আগে সাইডে লিখে নিই। গিভেন ডাটা কী কী দেওয়া আছে? আমাদের ডায়ামিটার দেওয়া আছে 200 mm, যেটা হচ্ছে সিলিন্ডারের। বড় দিয়ে দিলাম 200। তারপরে আমাদের কি দেওয়া আছে? লেন্থ দেওয়া আছে 300 মিটার। তারপরে সাকশন পাইপের ডায়ামিটার দেওয়া আছে 100। সাকশন পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে পাইপের ক্ষেত্রে যে এই এলটা, আমি স্মল এল দিলে বেটার হবে, 8 মিটার। আচ্ছা,
8 মিটার গেল, তারপরে এই 4 তো লিখছি মনে হয়, আচ্ছা 4 লিখিনি, সাকশনাল হেড 4 মিটার বেলো দ্য সিলিন্ডার। আর এন দেওয়া আছে স্পিড 30 rpm। ওকে, এরপরে আমাদের কোশ্চেন যা যা চাইছে, বিগিনিং এর সীমা কত, এই সীমা কত। আচ্ছা, এখন আমাদের এটা বের করার জন্য আমাদের এরিয়াটা বের করতে হবে। এরিয়া সমান সমান ক্যাপিটাল এ সমান সমান π/4 b স্কয়ার, π/4 ইন্টু ডির হলো হচ্ছে এটা 200 ইন্টু 10⁻³ 0.03142 মিটার স্কয়ার। সেম ভাবে আমরা এই এরিয়াটা বার করব, π/4 ডি স্কয়ার, π/4 ডির মান হলো 100, 10⁻³ হোল স্কয়ার, এটা বেরোচ্ছে 0.00785 মিটার স্কয়ার। ওকে, এটা কমপ্লিট। এল এর মান জানি, জির মান 9.8 এইটুকু কমপ্লিট। এবার ওমেগার মান জানতে হবে। ওমেগা সমান সমান হচ্ছে 2π/nt, এখানে করি ওমেগা সমান সমান 2πn। এখন 2πn এর মান কত ছিল, আরপিএম এ 30, তো আমরা আরপিএস এ নিয়ে নেব। তাহলে এটার মান কত আসতেছে, রেট পার সেকেন্ড 60, 30 দ্বিগুণে 60, 60 কাটা, তাহলে পাই থাকতেছে, মানে 3.1416। ওকে, এটা পাই আকারে রাখি, দশমিকে না নেই। ওমেগা বের হয়ে গেছে। এবার আর, এই আরটা খুবই বোঝার বিষয়। দেখেন, আমরা এইখানে যদি একটা পিস্টন কল্পনা করি, এই পিস্টনটা কানেক্টিং রডের মাধ্যমে, এইখানে আবার আমাদের ক্র্যাঙ্ক থাকে। ওকে, ক্র্যাঙ্ক থাকে, তো ক্র্যাঙ্কের এই পজিশনের সাথে আমাদের এইখানে যুক্ত থাকলো। তো যখন আমরা এটাকে রোটেট করব, একটা সময় দেখা গেছে এটা এই পয়েন্টে চলে আসবে। এই পয়েন্টে যখন চলে আসবে, এই পয়েন্টটা ঠিক এই পয়েন্টে তখন টান খাবে, টান দিবে। টান দিলে এই পিস্টনটা কিন্তু মিডিল পজিশনে চলে আসবে। আবার যে সময় এটা এই পজিশনে আসবে, তখন এই দূরত্বটা একটা সময় এই পজিশনে চলে আসবে। ওকে, তার মানে এই দূরত্বটা আর এই ডায়ামিটার সেম। আমাদের এই লাগবে হচ্ছে ক্র্যাঙ্ক রেডিয়াস, এখানে লাগবে ক্র্যাঙ্ক রেডিয়াস। তো রেডিয়াস সমান সমান কী হবে, লেন্থ ভাগ 2। ওকে, তাহলে এই আর এর মান আমরা এরকম লিখতে পারি, L/2 সমান সমান, এল এর মান কত ছিল 300, 10⁻³ ডিভাইডেড 2 সমান সমান সামথিং। ওকে, এখন আমরা মান বসাই। এল এর মান কত আসে তাহলে, এই যে 8 মিটার, 9.81, 9.81 গুণ ক্যাপিটাল এরিয়া কত ছিল 0.03142 ডিভাইডেড 0.00785 ইন্টু আমাদের ওমেগার মান ছিল পাই স্কোয়ার, হবে তাহলে পাই পার স্কোয়ার ইন্টু, মানে আমি এখানে জায়গা নাই যার কারণে এখানে লিখতেছি। এই মানটা হবে হলো কি আর এর মান, আর এর মান কত, যে 150 10⁻³ তাহলে 150 10⁻³ এটাকে সলভ করলে আমাদের অ্যাক্সেলারেশন আসে 4.8 মিটার। ওকে, তাহলে আমাদের এই অ্যাক্সেলারেশন আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে। এখন আমাদের এই ম্যাটটায় মিডিল অফ দ্য সাকশন, মিডিল অফ দ্য সাকশনে কি ঘটে, ফ্রিকশনাল হেডটা কাজ করে। সো আমরা এখন আমরা এগুলো সলভ করা শুরু করতেছি না, আমরা ফ্রিকশনটা বের করি। আমাদের কি কি কাজ করে, সাকশন যেটার মান অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, অ্যাক্সিলারেশন হেড যেটা আমরা মাত্র বের করলাম, আমাদের আরেকটা বাধা আছে সেটা হচ্ছে ফ্রিকশনাল হেড, সেটা আমরা একটু এখন বের করে নিই, তারপরে আমরা ম্যাথের সলিউশন শুরু করি।
এখন আমাদের কাজ কি তাহলে? ফ্রিকশনাল হেডটা বের করা। তো ফ্রিকশনাল হেডের ফর্মুলা আছে ডার্সির যে সূত্র আছে, ফ্রিকশনাল হেড এইচ এফ ইকুয়াল টু 4FL v² / 2 g d ভি স্কোয়ার। এখন এই জায়গায় আমাদের কি করতে হবে? দেখেন, এই ভির মানটা জানতে হবে। ভিটা জানার জন্য আমাদের ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, ভি ইকুয়াল টু ক্যাপিটাল এ বাই স্মল এ ওমেগা আর সাইন থিটা, ওমেগা আর সাইন থিটা। থিটার মান কত বসাবো? 0 যদি বসাই তার মানে আমার এই মানটা পুরো 0 হয়ে যাবে। তো এই জন্য এইখানে কোনো অ্যাক্সেলারেশন হেড ফ্রিকশনাল হেড কাজ করে না। আমাদের মিডিল মানে কি? দেখেন, এই যে আসলে 180 ডিগ্রি, এই যে আসলে 0 ডিগ্রি, যখন এটা ঘুরে মিডিলে আসবে তখন 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি যদি বসাই, সাইন 90 ডিগ্রি মান 1, এটার মান যদি আমরা 1 বসাই দিই তাহলে কত আসতেছে? ক্যাপিটাল এরিয়া বাই স্মল এরিয়া, যেটার মান আমরা পাইছি 0.03142 ডিভাইডেড 0.00785। ওমেগার মান পাই, আর এর মান হচ্ছে 150 10⁻³ আর এর মান পাইছে সাইন 90 ডিগ্রি মান 1 লিখলাম না। তো এখান থেকে আমরা একটা ভেলোসিটি পেয়ে যাচ্ছি, যে ভেলোসিটির মানটা আসতেছে 1.88 মিটার পার সেকেন্ড, 88 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই ভেলোসিটিটা জেনে গেছি, ভেলোসিটির মানটা এখানে আমরা বসাই। বি কেয়ারফুল, এইখানে এল দেয়া আছে, এল এর মান আমরা বসাবো কোনটা? এল বলতে পাইপের লেন্থ বসাবো, কিন্তু মানে ওয়াটারটা ফ্রিকশন ঘটাচ্ছে কোথায়? পাইপে, অর্থাৎ পাইপের লেন্থ বসাবো। এফ হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনের মান দেয়া আছে, দেখেন লাস্টে কি লিখছি? আচ্ছা, কোশ্চেনে সম্ভবত লেখা নাই, বাট আমাদের কোশ্চেনে ছিল যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট ছিল 0.01, ফ্রিকশন কোএফিসিয়েন্ট এর মান হচ্ছে 0.01। আর আমাদের অ্যাবসলিউট প্রেসার, যেটা কোশ্চেনে দেওয়া ছিল, এইচ অ্যাবসলিউট, এটার মান দেওয়া ছিল 10.3 মিটার, মিটার অফ H2 এটা লেখার, মিটার অফ ওয়াটার। মানে আমাদের ব্যারোমেট্রিক যে প্রেশারটা আছে, ওই ব্যারোমেট্রিক প্রেশারকে যদি আমরা মিটার অফ ওয়াটারে নেই তাহলে মান আসে 10.3 মিটার অফ ওয়াটার। ওকে, এখন আমরা এফ এর মানগুলো বসাই দিই এখানে। এফ এর মান কত ছিল? 4 ইন্টু এফ এর মান 0.01 ইন্টু এল এর মান 8 ইন্টু ভির মান কত পাইছি? 1.88 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জির মান হচ্ছে কত? 9.81, আর ডির মান হচ্ছে আমাদের পাইপের ডায়ামিটার। বি কেয়ারফুল, ডায়ামিটার কিন্তু এখানে দুটো আছে, না বুঝে আমাকে বললে কিন্তু এখানে মিস্টেক হয়ে যেতে পারে আপনাদের। তাহলে এখানে পাইপের ডায়ামিটার কত ছিল? 100 ইন্টু 10⁻³ তাহলে যেহেতু এখানে স্কোয়ার নাই, তো এইভাবে রেখে দিলে সমস্যা নেই। ওকে, এটাকে যদি আমরা সলভ করি তাহলে এইচ এফ এর মান আসছে 0.6। ওকে, আমাদের অঙ্কের বলা যায় যে প্রধান কাজ শেষ। এখন খুবই সহজ, আমি একটু মুছে দেই কিছু কিছু অংশ। কি কোশ্চেন করা হয়েছে? এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য প্রেসার হেড অন দ্য পিস্টন। কোথায়? অ্যাট দ্য বিগিনিং, শুরুতে দেখেন এই পয়েন্ট থেকে কি কি হেড কাজ করতেছে, এই হেড প্লাস এই হেড। ওকে, বাট আমরা যদি বলি মূলত অ্যাবসোলিউট প্রেসারটা হচ্ছে এইটা, অ্যাবসোলিউট প্রেসার হচ্ছে এইটা। তার মানে এইচ অফ ব্যারোমিটার, এইচ আমি ব্যারোমিটার লিখলাম, মাইনাস এইচ এস, যেহেতু এটা নিচের দিকে, মাইনাস এইচ এ।
এটা হচ্ছে এইচ। এরা কি দিয়ে প্রকাশ করছে? পিস্টন দিয়ে প্রকাশ করছে। আমরা পিস্টন লিখি। এখন আমাদের এই মানটা কত আসছিল? এইচএস সাকশনের মান আমাদের 4 মিটার। ওকে, আর অ্যাক্সেলারেশন হেড কত আসছে? 4.8 এইচ ব্যারোমিটার। যেহেতু ব্যারোমিটারের মান দিয়ে দিছে, সেহেতু আমাদের এটা বসাইতে হবে। না বসালে হবে না এরকম আমি বলছি না, তবে এইচ এর মান যদি দিয়ে দিছে সেহেতু আমরা এইচ এর মানটা বসাবো। এটার মান দিয়ে দিছে 10.3 -4.8। এটা তাহলে আমাকে ক্যালকুলেশন করলে আসে 1.5। তো আমরা নেক্সটে ম্যাথ করব, সেই জন্য আমি একটু বলে রাখি যে এই মানটা -4, এই মানটা -4.8। তো এই টোটালে আসতেছে 8.8 এর চিহ্ন কি হবে? মাইনাস। তো এই মাইনাসটা আসলে ভ্যাকুয়াম প্রেশার, আসলে ভ্যাকুয়াম প্রেশারের কারণেই কিন্তু সাকশনটা ঘটে। তো আমাদের যদি এরকম হয়, অ্যান্সারটা আপনি কিন্তু চাইলে এরকম লিখতে পারতেন যে এইটা বাদ, আমি এইটাই লিখবো শুধুমাত্র -8.8 মিটার। আর মাইনাসের কারণে আমরা লিখবো কি 8.8 মিটার জাস্ট ভ্যাকুয়াম লিখে দিলে কি হবে? আমার এই মাইনাসটা লেখা লাগবে না, আবার এটাকেও কনসিডার করা লাগতেছে না। এই প্রেশারটাকে গেজ প্রেশার বলা হয়। এই প্রেশারটাকে কি বলা হয়? গেজ প্রেশার। আর যদি আমরা ওই অ্যাবসোলিউট প্রেশার মানে ব্যারোমেট্রিক প্রেশারের সাথে কনসিডার করি, তাহলে সেই প্রেশারটা হলো অ্যাবসোলিউট প্রেশার। এখন আমাদের কোশ্চেনে এইভাবে যেহেতু মানগুলো দেওয়া ছিল, সেহেতু আমরা 1.5 লিখবো মিটার। বাট আপনার বোঝার সুবিধার্থে অনেক সময় এরকম লিখতে পারেন যে 8.8, মানে এইখান থেকে এই দূরত্বটা 8.8, এই 8.8 প্রেশারের কারণে ভ্যাকুয়ামটা হয়েছে, যার কারণে সাকশন হবে। আশা করি সবাই এই ছোট বিষয়টা বুঝতে পারছি। তাহলে আমরা এখন মুছে দিই আমাদের অ্যান্সার এই কোশ্চেনের জন্য আমাদের 1.5 মিটার। এরপরে এইচ পিস্টন, আবারও সেই এইচ পিস্টন ইন দ্য মিডল অফ দ্য সাকশন স্ট্রোক। মিডল অফ দ্য সাকশনে কী কী ঘটতেছে দেখেন। আমাদের টোটালটা কত? অ্যাটমসফেরিক প্রেশার। আমরা প্রথমে এখান থেকে মানে 0 পয়েন্ট থেকে আমরা প্রথমে অ্যাটমসফেরিক প্রেশারটা নেব, তার থেকে প্রথমে নামবো এই পজিশন পর্যন্ত দূরত্বটা কী বলা হচ্ছে? সাকশন স্ট্রোক। তারপরে এখান থেকে এই দূরত্বটা নামবো, এই দূরত্বটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল হেড সাকশন হেড। ওকে, আর এইখানে অ্যাক্সেলারেশন কাজ করবে না, তো এইখানে আমরা অ্যাক্সেলারেশনটা নেব না। তাহলে কি লিখবো? টোটাল এইচ ব্যারোমেট্রিক মাইনাস এইচ সাকশন মাইনাস এইচ এফ। ওকে, তাহলে আবারও সেই সেম ফর 2 নম্বর কোশ্চেনের জন্য যে এইচ পিস্টন সমান এইচ ব্যারোমেট্রিক মাইনাস এইচ সাকশন মাইনাস এইচ ফ্রিকশন। ব্যারোমেট্রিকের মান 10.3, সাকশনের মান 4, আর ফ্রিকশনের মান আমরা মাত্র বের করছি 0.6। সো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 5.7 মিটার। 3rd নাম্বার কোশ্চেনের জন্য কি বলা হয়েছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সাকশন। তাহলে সাকশনের শেষ পয়েন্টে কি অবস্থা? সাকশনের শেষ পয়েন্টে দেখেন, আমরা যে ফর্মুলা ড্রাইভ করছিলাম ওইখানে দেখছিলাম আমাদের থিটার মান 0 হলে কি হয়, থিটার মান 90 ডিগ্রি হলে কি হয়, থিটার মান 180 ডিগ্রি হলে কি হয়। 180 ডিগ্রির জন্য কিন্তু মাইনাস চলে আসে, যার কারণে আমাদের যে অ্যাক্সেলারেশন, ওই অ্যাক্সেলারেশনে ঠিক আছে, বাট কি জিনিসটা কিন্তু মাইনাস হবে। সো আমাদের এই দূরত্বকে বলা হয় সাকশন স্ট্রোক, আর এই দূরত্বটাকে বলতেছি আমরা অ্যাক্সেলারেশন। তাহলে আমাদের এইটা হচ্ছে মূলত গেজ প্রেশার। ওকে, এটাই হচ্ছে আমাদের গেজ প্রেশার। বাট আমাদের অ্যাবসোলিউট কিন্তু এতটুকু, মানে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছিল আমাদের অ্যাবসোলিউট প্রেশার। তার মানে আমরা কি করব? টোটাল থেকে প্রথমে সাকশন বাদ দেবো, পরে আমরা এইটুকু বাদ দেবো। এইটুকু বাদ দিলেই এটুকু পাবো হচ্ছে গেজ প্রেশার। কিন্তু
আমরা যেহেতু প্রথমে ব্যারোমিটার থেকে বিয়োগ করতেছি সেহেতু আমাদের টোটালি আসবে অ্যাবসলিউট প্রেশার। তাহলে আমি লিখি এইচ পিস্টন সমান সমান কী হবে, এইচ ব্যারোমেট্রিক মাইনাস এইচ ব্যারোমেট্রিক থেকে আমাদের প্রথমে কী বাদ দিতে হবে, এইটা। তাহলে এইটুকুর মান হচ্ছে এইচ এস সাকশন। এখন সাকশন থেকে আবার আমাদের এইটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে যেহেতু এটা মাইনাস ছিল সেহেতু এবার আমরা প্লাস দেব, প্লাস এইচ এ। ওকে, এখন আমরা কি করব, তাহলে এইচ 10.3 মাইনাস 4 প্লাস এইচ অ্যাক্সেলারেশন আসলে 4.8 ছিল তো, হ্যাঁ 4.8। এটার আমাদের মান যা আসবে 11.1 মিটার। তার মানে আমরা যেভাবে চিত্র আঁকছি ঘটনাটা এরকম ঘটে নাই, ঘটনাটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে চলে আসছে। মানে এটি হচ্ছে 10.3 আর আমাদের ভ্যালু আসছে 11, তার মানে এই 0 পয়েন্ট থেকে এই পজিশন পর্যন্ত। যাই হোক, আমাদের ম্যাথ সলভ করার জন্য, বোঝার জন্য আমরা যেরকমই ডায়াগ্রাম আঁকি না কেন, ডায়াগ্রামের কারণে কোনো মার্কস নেই, বাট এই ডায়াগ্রামই কিন্তু আমাকে ম্যাথ সলভ করার জন্য হেল্প করবে। সো ডায়াগ্রামটা মাস্ট আঁকবেন আপনারা, আগে বুঝবেন তারপরে আঁকবেন। আঁকার পরে ওর সাথে মানে ডিরেকশন বুঝতে হবে যে কোথায় কি ঘটতেছে, সেই অনুযায়ী আপনি রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করবেন। যা যা লাগবে, আমার অ্যাক্সিলারেশন লাগবে, আমাদের ফ্রিকশনাল হেড লাগবে, এটা যখন বেরোয় যাবে তখন এই 3টা কোশ্চেন একদমই ইজি। ডায়াগ্রাম দেখে ফর্মুলা বসাবো, মান থেকে মান বসাবো, আমাদের যা আসবে সেটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।